নমস্কার বন্ধুরা, এক্সপেরিমেন্টাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে দক্ষিণেশ্বরে রয়েছি। আজকে আমি যাব মিলেনিয়াম পার্ক মেট্রো দিয়ে। এখান থেকে দক্ষিণেশ্বর থেকে সরাসরি মেট্রো ধরবো, নামবো এসপ্ল্যানেডে। এসপ্ল্যানেড থেকে আবার গ্রিন লাইন মেট্রো ধরে পৌঁছে যাব মহাকরণ স্টেশনে। মহাকরণ স্টেশন থেকে পায়ে হেঁটে 4-5 মিনিটের মতো লাগবে। চলুন সম্পূর্ণ জার্নিটি আপনাদেরকে দেখাই। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই একটি লাইক করে দিন। এটা দক্ষিণেশ্বর যে রেলের টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টার আছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এ পাশেতে দক্ষিণেশ্বর যে মেট্রো স্টেশন সেটা রয়েছে। আর দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ বা দক্ষিণেশ্বর মন্দির বা কাঠিয়া বাবা আশ্রম বা যে নতুন বৃন্দাবন হয়েছে সেখানে যেতে চাইলে এখান থেকে অটো বা টোটো এই সমস্ত পেয়ে যাবেন। সাইকেলগুলোও পাওয়া যায়। সমস্ত 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত ভাড়া হয়। চলুন দেরি না করে যাওয়া যাক মেট্রোতে এবং দেখে নেওয়া যাক সম্পূর্ণ রাস্তাটি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মেট্রোতে ঢোকার জন্য দুটো এন্ট্রান্স রয়েছে, একটা মেন এন্ট্রান্স রয়েছে, একটা মাঝের এন্ট্রান্স রয়েছে। ওপাশ থেকে বেরিয়ে আসার রাস্তা রয়েছে। এটা মেন এন্ট্রান্স রয়েছে। মেন এন্ট্রান্স থেকে আমরা ঢুকে গেলাম। এখানেতে দেখতে পাচ্ছি রামকৃষ্ণ, সারদামা এবং স্বামী বিবেকানন্দের ছবি রয়েছে। এই পাশেতে এসকেলেটর রয়েছে, এসকেলেটর দিয়ে আমরা উঠে যাব। আমরা এসকেলেটর দিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছি। এখানেতে ওঠার এবং নামার জন্য এসকেলেটর রয়েছে, পাশাপাশি সিঁড়িও রয়েছে। উঠে এলাম। এখানেতে টিকিট ভেন্ডারিং মেশিন এবং টিকিট কাউন্টার যেটা রয়েছে সেটা রয়েছে। এ পাশে দিয়ে আমরা ঘুরে যাব, ঘুরে গিয়ে যে চেকিং পয়েন্ট রয়েছে সেদিকেতে চলে যাব। এখানেতে দুটো ফুড স্টল রয়েছে যেখানেতে নাস্তার আইটেমগুলো পাওয়া যায়। সামনে চেকিং কাউন্টার রয়েছে, ওটা দিয়ে আমরা চলে যাব ভিতরেতে। চেকিং কাউন্টার দিয়ে এলাম। এখানেতে মেট্রো কার পাঁচ করে ঢুকে গেলাম। সামনে এসকেলেটর রয়েছে, এসকেলেটর দিয়ে আমরা উপরে উঠে যাব। এটা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন রয়েছে। এর পাশেতে এসকেলেটর রয়েছে, এসকেলেটর রয়েছে, লিফট রয়েছে, সিঁড়ি রয়েছে, সব কিছু রয়েছে। আমরা এসকেলেটর দিয়ে উঠে যাব। ও পাশেতে একটা এক্সিট গেট রয়েছে। আমরা এসকেলেটর দিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছি। উপরেতে প্ল্যাটফর্ম রয়েছে, এখানেতে মেট্রো ধরা যাবে। আর অল্পক্ষণের অপেক্ষা। দেখতে পাচ্ছি মেট্রোর আওয়াজ আসছে। এখানে মেট্রো দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এখানে মেট্রো দাঁড়িয়ে রয়েছে, গেটও খোলা রয়েছে। চলুন গেট বন্ধ হওয়ার আগে গিয়ে বসে যাওয়া যাক। আমরা এসকেলেটর থেকে নেমে গেলাম। এর পাশেতে মেট্রো গেট খোলা ছিল, গেট দিয়ে ঢুকে পড়লাম। এখন দুপুর বেলা, সেই জন্য এখন মেট্রো খালিই রয়েছে। দক্ষিণেশ্বর থেকে মেট্রো ছেড়ে দিয়েছে। আমরা ডানলপ যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তায় রয়েছে। ও পাশেতে ইস্টার্ন রেলওয়ে যে ডানকুনি লাইন রয়েছে, ডানকুনি লাইনের যে ট্র্যাকটা সেই ট্র্যাকটা দেখা যাচ্ছে। মাঝেতে একটা ফেন্সিং দেওয়া আছে যাতে করে রেল লাইন ক্রস করে মানুষজন এসে না যায়। দক্ষিণেশ্বরের পরে স্টেশনে আসছে এখানেতে বিধাননগর। ডানলপ ক্রস করলাম, বরানগর রোড যে স্টেশন রয়েছে সেটা আসছে এখানেতে। নিচেতে রেল স্টেশন রয়েছে, তার উপরেতে মেট্রো স্টেশন রয়েছে। কাছের মধ্যে দিয়ে স্টেশন ছবিটা আসছে, বরানগর, সেই জন্য ওদের স্টেশন বরানগর, স্টেশন বরানগর। বরানগর মেট্রো স্টেশনেতে মেট্রো থেমে গেছে, গেট খুলে গেল। দেখতে পাচ্ছি যারা এখানে প্যাসেঞ্জার রয়েছে সবাই উঠে পড়ছে। গেট বন্ধ হয়ে যাবে এরপর। আমরা দমদমে ঢুকছি। এখানেতে একটা টানেল রয়েছে, তারপর দমদম মেট্রো স্টেশন আসছে। আমরা টানেলের ভিতরে ঢুকে গেলাম। এখন আমরা এসপ্ল্যানেড স্টেশনেতে নেমেছি, মেট্রোর গেট বন্ধ হয়ে গেল। এখান থেকে আমরা ব্লু লাইন থেকে গ্রিন লাইনে যাব। এখানে তো দেখতে পাচ্ছি এসকেলেটর রয়েছে, এসকেলেটর দিয়ে চড়ে যাব। আমরা এই মেট্রোটা করে এলাম। এখান থেকে আমরা উপরে উঠে যাব গ্রিন লাইনের জন্য। গ্রিন লাইনের জন্য এদিকে থেকে বেরিয়ে যাবে, এটা ব্লু লাইন রয়েছে। এখান থেকে আমরা এসকেলেটর ধরবো। এখানে এসকেলেটর ধরতে পারছেন। হাওড়া শিয়ালদা গ্রিন লাইন মেট্রো ধরার জন্য আমরা এদিকে যাব। ওখান থেকে বাঁ দিকে করিডোর রয়েছে, ওটা দিয়ে গেলে আমরা পৌঁছে যাবো গ্রিন লাইন মেট্রোতে।
এখানেতে বোর্ড দেওয়া রয়েছে হাওড়া শিয়ালদা সেক্টর 5 যাওয়ার জন্য এখান থেকে মেট্রো ধরতে হবে। হাওড়া শিয়ালদা সিটি সেন্টার সল্টলেক এটা গ্রিন লাইন রয়েছে, এই টানেল দিয়ে ঢুকে যেতে হয়। দেখতে পাচ্ছি ওপাশ থেকে যারা হাওড়া মেট্রো থেকে আসছে, হাওড়া শিয়ালদা মেট্রো থেকে আসছে, তারা এখানেতে এসে লাইন চেঞ্জ করছে। এখানেতে ব্লু লাইন চেঞ্জ করতে হয়, সামনে গিয়ে বাঁ দিকে যেতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি, প্রচুর লোক যাচ্ছে সঙ্গে সাথে। একটা যাওয়ার জন্য রাস্তা রয়েছে, একটা আসার জন্য রাস্তা রয়েছে। এখান থেকে আমরা বাঁ দিকে নিয়ে নেবো, ওদিকে ওঠার জন্য একটা স্লোপিং রয়েছে, অনেকটা ডিপে রয়েছে নিচে মেট্রো স্টেশনটা। আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে নেমে যাচ্ছি, কতগুলো সিঁড়ি আছে এখানেতে। তারপরে এখানে গ্রিন লাইন মেট্রোর ওয়েলকাম মেসেজ দেখানো হচ্ছে। এখানেতে এসকেলেটর রয়েছে, এসকেলেটর দিয়ে আমরা নিচে নেমে যাব মহাকরণের জন্য। প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে 4 এদিকে রয়েছে, আমরা এই পাশে যাব। এখানেতে বাথরুম টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। এটা একটা বেশ লম্বা এসকেলেটর রয়েছে, সেই এসকেলেটর দিয়ে আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। দেখতে পাচ্ছি বহুত লোক নামছে, অনেক লোক নামছে, হাত বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করলো, পাওয়া যাচ্ছে না। এখানে বেশ কিছু আর্ট রয়েছে, আর্টগুলো এখান থেকে দেখা যাচ্ছে। প্রচুর সংখ্যক মানুষ নামছে। এর থেকে আর একটু নিচে নামলে তারপরে মেট্রোর যে প্ল্যাটফর্ম লাইন রয়েছে সেই লাইনটা পাওয়া যাবে। এটা আমরা সেকেন্ড লেয়ারে নামছি, অ্যাকচুয়ালি থার্ড লেয়ারে। ফার্স্ট লেয়ারে আমরা ওখান থেকে নামলাম, সেকেন্ড লেয়ার সিঁড়ি দিয়ে নামলাম, থার্ড লেয়ার আমরা এসকেলেটর নামছি। আর একটা লেয়ার নামতে হবে, তারপরে আমরা মেট্রোতে পৌঁছাবো। আমরা দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মটা এখানে ডান দিকেতে রয়েছে। এগিয়ে যাচ্ছে সবাই। হাওড়া ময়দানের জন্য যে মেট্রো রয়েছে সেই মেট্রোর এখানেতে বোর্ডেতে টাইম দেখা যাচ্ছে। এখানে একটা এক্সকেলেটর বন্ধ রয়েছে। আমরা সেক্টর 5 হাওড়া ময়দান যাওয়ার জন্য এখানেতে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নেমে যাব। ও পাশে এক্সকেলেটর ছিল। হাওড়া মেট্রো হাওড়া ময়দানের দিকে যাওয়ার জন্য বাঁ দিকেতে পাওয়া যাবে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদা যাওয়ার মেট্রো পাওয়া যাবে। আমরা 4 নম্বর যে লেয়ারটা ছিল, 4 নম্বর লেয়ার দিয়ে নিচে নেমে গেলাম। এখানেতে আমরা মেট্রো পাবো। মেট্রো ধরার জন্য মানুষজন দাঁড়িয়ে রয়েছেন। এখানেতে এই যে কাঁচের ব্যারিকেড ছিল, মেট্রো এলো, তারপরে লোকজন ঢুকে পড়ছে, আমরাও ঢুকে পড়বো। এখানে ডবল লেয়ার রয়েছে। প্রচন্ড ভিড় আছে, কারণ যে মেট্রো স্টেশন রয়েছে, মহাকরণ মেট্রো স্টেশনে নেমে গেলাম। একটাই স্টপেজ ছিল, এখান থেকে উপর দিকে বেরোতে হবে। ওখানতে দেখতে এসকেলেটর রয়েছে। এখানে দুটো করে লেয়ার রয়েছে, একটা করে কাভার রয়েছে, একটা করে মেট্রোর গেট রয়েছে। এখনো গেটটা বন্ধ হয়নি, খোলা রয়েছে। আর ওপাশে দেখতে পাচ্ছি যারা শিয়ালদা দিকে যাবে তারা দাঁড়িয়ে রয়েছে। এসকেলেটর দিয়ে উপরে উঠে যাচ্ছি। এখানে তো দেখতে পাচ্ছি E1 এসকেলেটর রয়েছে, ওটার গেট বন্ধ হয়ে গেল, এরপরে ছেড়ে যাবে, হাওড়ার দিকে যাবে গঙ্গার নিচ দিয়ে বেরিয়ে। ঘড়িতে এখন 4:45 বাজে। 1 নম্বর এসকেলেটর ছেড়ে আমরা 2 নম্বর এসকেলেটর ধরার জন্য এগিয়ে যাচ্ছি। এটা E3 এসকেলেটর রয়েছে, আস্তে আস্তে উপরের দিকে এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি। পাশাপাশি আপ এন্ড ডাউন দুটো সিঁড়িও রয়েছে। খুব কম সংখ্যক মানুষের সিঁড়ি ব্যবহার করছেন, এসকেলেটরে বেশিরভাগ মানুষ ব্যবহার করছেন। আমিও এসকেলেটর ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানেতে নেমে পড়লাম।
লিফটের ব্যবস্থাও রয়েছে। লিফটে না গিয়ে আমি পরবর্তী যে এসকালেটর রয়েছে সেটা দিয়ে বেরিয়ে যাব। ডান দিকে দিয়ে যাওয়ার গেট রয়েছে, আস্তে আস্তে এগিয়ে চলেছি। এখান থেকে এক্সিট রয়েছে, এটাতে বেরিয়ে বাইরে যাওয়া যাবে। ডান দিকে পেন ইউজ টয়লেটও রয়েছে। আমি আমার যে কার্ডটা রয়েছে কার্ডটা দিয়ে এখান থেকে এডিট করে বেরিয়ে গেলাম। প্রসঙ্গত জানিয়ে রাখি, মহাকরণ স্টেশনের পরবর্তী স্টেশনে রয়েছে হাওড়া স্টেশন। এখান থেকে জাস্ট 2 মিনিট লাগে। গঙ্গার নিচ দিয়ে বেরিয়ে এলেই পৌঁছে যাবেন হাওড়া। তারপর রয়েছে হাওড়া ময়দান। এইভাবে আপনি হাওড়া পৌঁছে যেতে পারেন। আমরা মহাকরণ স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে মিলেনিয়াম পার্কের দিকে যাচ্ছি। এখানে তো দেখছি ফুটের উপরে সমস্ত দোকানপাট বসেছে, ও পাশে বাজার হাট বসেছে। এখানেতে ইউকো ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে। এখান থেকে এগিয়ে আস্তে আস্তে আমরা টি বোর্ডের সামনে এসে পৌঁছলাম। এখানেতে ডান দিকে এজরা স্ট্রিট রয়েছে, আর একটুখানি এগিয়ে গেলে আমরা মিলেনিয়াম পার্কে পৌঁছে যাব। আমরা মহাকরণ থেকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি মিলেনিয়াম পার্কের ভিতরেতে। এখনো পর্যন্ত ওপেন ছিল, সেই জন্য ঢুকে যাওয়ার সুযোগ পেলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখবেন সেটিও জানাবেন। চ্যানেলটির জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।